মংলা সমুদ্র বন্দর এবং আশপাশের অঞ্চল ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি গড়ার নানা সম্ভাবনা থাকলেও বাস্তবে নেই এর কোনো উদ্যোগ। গবেষক এবং অর্থনীতিবিদরা বলছেন, সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, সাগরের মৎস্য এবং সুন্দরবনের কার্বন ব্লু ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে। মংলা প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্র নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের বিশাল জলরাশিতে মৎস্য ভাণ্ডার, শৈবাল, ঝিনুক এবং সুন্দরবনের কার্বনকে ঘিরে ব্লু ইকোনমি গড়ে তোলা সহজ। এইখান থেকে সামুদ্রিক শৈবাল, যেটা পৃথিবীতে খুবই এর ডিমান্ড রয়েছে, আমরা এটা রপ্তানি আয়ের কথা যদি চিন্তা করি, এটা আমরা চিন্তা করতে পারি। এছাড়া ঝিনুক, যেগুলো আমরা বিভিন্ন 5 স্টার হোটেল বা বিদেশে রপ্তানি করতে পারি, সেগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হবে। এই ম্যানগ্রোভের যে সয়েল, যে মাটি, এই মাটি 2 থেকে 5 গুণ বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে এটা অন্যান্য যে প্রাকৃতিক বন আছে তার থেকে। এই যে কার্বন, এই কার্বনটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। ব্লু ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অধিক কর্মক্ষম লোক সংখ্যা আছে বাংলাদেশে, এটিকে আমরা কাজে লাগিয়ে এই অব্যবহৃত সমুদ্র সম্পদে যদি আমরা নিযুক্ত করতে পারি, তাহলে যেভাবে একদিকে বেকার সমস্যা দূর হবে, পাশাপাশি আমাদের এই অপার সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতি দিয়ে আমরা সম্পদ আহরণ করতে পারবো। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যবসায়ীদের। এই সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার জন্য আমি দেখি নাই যে কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে আমার জানা, আমি ব্যবসায়ী হিসেবে আমার জানা নাই। দ্রুত এ সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।